ভারতের নতুন সেনা ক্যাম্প। এবার ফুল অ্যাকশনে ভারত। ঝামেলা, গন্ডগোল, বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চাড়া দিলেই অ্যাকশনে নেমে যাবে ভারতীয় সেনা। বাংলাদেশকে সতর্ক করে দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে, এবং হাতে আর সময় নেই, সেটা ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট করে দিল বাংলাদেশকে। বাংলাদেশের চট্টগ্রাম, সেই চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে ভারতের নতুন সেনা ক্যাম্প। হ্যাঁ, এবার ফুল অ্যাকশনে ভারত। নতুন সেনাবাহিনীর প্রধান কয়েকদিন আগেই ত্রিশক্তি কর্পস এবং গজরাজ কর্পস তাদের সঙ্গে বৈঠক করার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় যে এতদিন 3টি সেনা ক্যাম্প ছিল, এবার 4র্থ সেনা ক্যাম্প তৈরি হতে চলেছে মিজোরামে। এবং সেই 4র্থ সেনা ক্যাম্প মিজোরামের এমন একটা জায়গায় অবস্থান করবে যেখান থেকে চিকেন স্নেকে নজরদারি করা যাবে, 7 সিস্টার্সে নজরদারি করা যাবে। এই কারণেই মিজোরামের এমন একটা জায়গায় ভারতের 4র্থ সেনা ক্যাম্প। এর আগে আসাম বা চোপড়া বা অন্যান্য প্রান্তে মিলিয়ে 3টে সেনা ক্যাম্প ছিল। এবার 4র্থ সেনা ক্যাম্প তৈরি করে ফেলতে চলেছে ভারত। আগামী 1 বছরের মধ্যেই সেই সেনা ক্যাম্প তৈরি হয়ে যাবে। এবং এই সেনা ক্যাম্প তৈরির উদ্দেশ্য, এই যে 7 সিস্টার্স নিয়ে বারবার ষড়যন্ত্র করতে চেয়েছে বাংলাদেশ, সেই ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়া, কড়াভাবে বাংলাদেশের ওপর নজর রাখা, বাংলাদেশে কি অ্যাক্টিভিটি চলছে তার উপর নজর রাখা, এবং সেই সঙ্গে ত্রিশক্তি কর্পস যারা চিকেন স্নেকটাকে খুব ভালোভাবে নজরে রাখে, কারণ এই চিকেন স্নেক নিয়েও কিন্তু বাংলাদেশের কুনজর রয়েছে। এমনকি পাকিস্তানকেও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বোঝানোর চেষ্টা করেছে যে চিকেন স্নেক তারা দখলে নেবে, এবং তার জন্য বাংলাদেশকে যদি পাকিস্তান হেল্প করে তাহলে তারা কিন্তু অনেকটাই সাহায্য পেয়ে যাবে। যদিও পাকিস্তান এখন নিজের গৃহদাহ সামলাতেই হিমশিম খাচ্ছে, কারণ দিনের পর দিন বালোচ আর্মি আক্রমণ করছে পাকিস্তান সেনাকে। একটা হুলুস তুলুস অবস্থা পাকিস্তানের এখন যে অবস্থা, ঘর বাঁচাই না নিজে বাঁচি, সে আবার বাংলাদেশকে বাঁচাবে কি করে। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, চট্টগ্রাম থেকে যদি একেবারে ফিতে ফেলে মাপা যায় তাহলে 50 কিলোমিটার দূরে ভারতবর্ষে আবারও একটি সেনা ক্যাম্প, এবং মিজোরামের এমন একটা জায়গায় এই সেনা ক্যাম্প তৈরি হচ্ছে। আগামী 1 বছরের মধ্যে এই সেনা ক্যাম্প তৈরির কাজ শেষ হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই সেনা প্রধান ত্রিশক্তি কর্পস এবং গজরাজ কর্পস, এই দুটো সেনার যে বাহিনী, সেই সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে দিয়েছে যে অবিলম্বে তারা যেন তৎপরতার সাথে এই কাজটা করে ফেলে, এবং সেখানে সেনা ছাউনি হয়ে গেলে, সেনা ক্যাম্প হয়ে গেলে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস ভারতবর্ষ কিন্তু বসাতে চলেছে, যার মাধ্যমে 7 সিস্টার্স, চিকেন স্নেকের ওপর নজরদারি এবং সেই সঙ্গে বাংলাদেশের ওপর নজরদারি। কারণ ভারতের ইন্টেলিজেন্স যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে বাংলাদেশে কিন্তু লাগাতার বিচ্ছিন্নতাবাদী শক্তিরা নানা ধরনের প্ল্যান করছে, এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই সেই সমস্ত প্ল্যান চলছে যে কিভাবে ভারতকে বিরক্ত করা যায়, ডিস্টার্ব করা যায়, সেই চেষ্টা কিন্তু প্রতি মুহূর্তে লাগাতার বাংলাদেশের অন্দরে চলছে। এর আগেও বারবার বর্ডার গার্ড অফ বাংলাদেশ, এছাড়াও বাংলাদেশের প্রশাসনকে সতর্ক করেও কাজ হয়নি। তাই এবার সেনা ঠিক করেছে কোনো কিছু বিচলিত হওয়ার মতো বা সীমান্তে উত্তেজনা তৈরি করতে পারে এমন পরিস্থিতি যদি বাংলাদেশ থেকে দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে এই মিজোরাম থেকে অ্যাকশন শুরু হয়ে যাবে। সেই কারণেই কিন্তু এই মিজোরামে হতে চলেছে সেনা ছাউনি, এবং 4র্থ ছাউনি এটি। 3টি ছাউনির পর এটি 4র্থ ছাউনি, যে ছাউনি থেকে চিকেন স্নেকে কড়া নজর থাকবে, এবং সেই সঙ্গে নজর থাকবে 7 সিস্টার্সে, এবং বাংলাদেশের গোটা পরিস্থিতির ওপর নজর রাখবে এই নতুন সেনা ছাউনি। চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে, অর্থাৎ লাগাতার যে ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে, কট্টরপন্থীরা এবং জামাতিরা লাগাতার ভারতবর্ষে কোনো একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন, যাতে আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে।
ভারতের যে ঐক্য সেটা নষ্ট হয় এবং স্মার্ট বর্ডার তৈরির যে কাজ সেটা যাতে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর্যবেক্ষণের পর এবং সেনাবাহিনীর তৎপরতায় ত্রিশক্তি কর্পস এবং গজরাজ কর্পস, এই দুই ভারতের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী, তারা কিন্তু কথা দিয়েছেন যে 1 বছরের মধ্যে তারা যে নতুন সেনা ছাউনি বা সেনা ক্যাম্প তৈরির কাজ সেটা শেষ করবেন এবং তারপর সেখানে অত্যাধুনিক ডিভাইস বসে যাবে এবং সেখান থেকে তারা কড়া নজরদারি করবে। মিজোরামে ইতিমধ্যেই জমি জরিপের কাজ হয়ে গেছে, ক্যাম্প তৈরির কাজ দ্রুত এগোবে এবং 1 বছরের মধ্যেই সেই কাজ শেষ করে ফেলা হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, যে বাংলাদেশ মাঝে মাঝে হুঙ্কার করে জামাতে ইসলামের নেতারা ভারতবর্ষকে নাকি টুকরো টুকরো করে দেবে, পশ্চিমবঙ্গকে নাকি ভেঙে খান খান করে দেবে, কলকাতা নাকি দখল নিয়ে নেবে, এই সমস্ত হাওয়ায় ভরা কথা বারবার ভারতকে উদ্দেশ্য করে বলে গেছে বাংলাদেশ। আর এবার বাংলাদেশকে কোনো রেয়াত নয়, মাথায় রাখবেন বাংলাদেশ মাত্র চট্টগ্রাম থেকে 50 কিলোমিটার দূরে। অর্থাৎ ঝামেলা, গন্ডগোল, বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চাড়া দিলেই অ্যাকশনে নেমে যাবে ভারতীয় সেনা। মিজোরাম থেকে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকশন পরিচালনা করতে পারবে এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ সেনা পাঠাতে হবে অন্য কোনো ক্যাম্প থেকে, বা সেনা ছাউনি উড়িয়ে নিয়ে আসতে হবে অন্য কাউকে, সেনা ব্যাটালিয়ন নিয়ে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। এই যে নতুন ক্যাম্প তৈরি হচ্ছে মিজোরামে, এই ক্যাম্প থেকেই অপারেশন চালু করে দেবে ভারতীয় সেনাবাহিনী। বাংলাদেশের কাছে এটা একটা চুনতি, বাংলাদেশের কাছে একটা হুঁশিয়ারি ভাবলেন, হুঁশিয়ারি। কিন্তু ভারতবর্ষ চায় অনুপ্রবেশ বন্ধ হোক, ভারতবর্ষ চায় সীমান্ত সুরক্ষা, ভারতবর্ষ চায় 7 সিস্টারকে সুরক্ষিত রাখতে, ভারতবর্ষ চায়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একই সঙ্গে করিডোরগুলোকে শক্তপোক্ত রাখতে। আর তাই তো ভারতীয় সেনাবাহিনীর প্রধান, তিনি ভিজিটের পরেই এবং অমিত শাহের ভিজিটের পরেই, উত্তরবঙ্গ সফরের পরেই তৎপরতা শুরু হয়ে গেছে ত্রিশক্তি কর্পস এবং গজরাজ কর্পসের তরফে। তারা কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন, যাতে বাংলাদেশের যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অভিসন্ধি মুহূর্তের মধ্যে ভেঙে দেওয়া যায় এবং সেটাকে ডিটেন করে সীমান্তে সরাসরি অ্যাকশনে চলে যাওয়া যায়। তাই বিজিবিকে শেষবারের মতো সাবধান বাণী শুনিয়ে দিয়েছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী। সাবধান হও, সীমান্তে কোনো গোলমাল পাকানোর চেষ্টা করলে, বাংলাদেশের ভেতরে সীমান্তবর্তী অঞ্চলে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কাজ করছে তাদের কার্যকলাপ বন্ধ না করলে এবার কিন্তু মিজোরাম ক্যাম্প থেকে ভারতবর্ষ সরাসরি আক্রমণে চলে যাবে। তখন কিন্তু পরিস্থিতি সামলাতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশকে সতর্ক করে দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে এবং হাতে আর সময় নেই, সেটা ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট করে দিল বাংলাদেশকে। যদি খুব বাড় বেড়েছ তাহলে সেই বাড় কিভাবে কমাতে হয় সেটা ভারতীয় সেনাবাহিনী জানে এবং মিজোরাম থেকে কিন্তু সরাসরি অ্যাকশন শুরু হয়ে যাবে বাংলাদেশ সীমান্তে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন এবং সীমান্তে এই যে কড়া নজরদারি এবং চতুর্থ আরেকটি সেনা ক্যাম্প তৈরি হতে চলেছে, আপনারা আপনাদের অভিব্যক্তি জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আপনারা বাংলাদেশ ভারত সম্পর্কিত আর কি ধরনের তথ্য জানতে চাইছেন আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও অ্যাম্পল, আরও ভেরিফাইড ইনফরমেশন প্রতিবেদন আকারে তুলে ধরার জন্য। আপাতত প্রতিবেদন আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে
যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।